এরপর আল্লাহ পাক একটা সুন্দর কথা বলেছেন, বলবো নাকি? এটা হেদায়েতের কথা বললেন, ওয়ামান আরাদা আন যিকরি ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার কোরআনের দায়িত্ব নেবে না যারা, ওয়ামান আরাদা আন যিকরি, এখানে কোরআনকে জিকির নাম দিল কে? আল্লাহ। আপনারা মনে করছেন 15, 20, 50,000 লোক একসাথে বসে থেকে আল্লাহু আল্লাহু হই হই করে বলার নাম জিকির না, এগুলো জিকির নয়, এগুলো হলো তাসবিহ। এগুলো কি জোরে কোন? আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর যেটাই বলেন না কেন এটা কি জোরে কোন? এটা হলো তাসবিহ, জিকির করলা। আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ একটা জিকির নাযিল করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার সব মানুষের জন্য জিকির। এর নাম কি জোরে কোন? আল্লাহ পাক আরেকটা জায়গায় বলেছেন আমি এই জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরকে হেফাজত আমি আল্লাহ নিজেই করব। অর্থাৎ তোমরা দুনিয়ার সমস্ত শত্রুরা চেষ্টা করে দেখো আমার কোরআনের একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ কিংবা একটা জের জবর পেশ পর্যন্ত বদলাতে পারো কিনা। বদলাবার যদি যাও হাত ভেঙে দিবে কে? আল্লাহ। ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা, বলেন ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমার কোরআনের উপরে হাত দিতে গেলে আমি তাকে খুন করে ফেলাবো। কে বলছে? আল্লাহ। কথা কয় না রে, আমার কথা সাথে তাল দেওয়া লাগবে না তোরে খান। আল্লাহ বলেছেন আমার কোরআনের গায়ে কেউ হাত দিলে আমি তাকে খুন করে ফেলাবো। লাকাতা'না, বলেন লাকাতা'না মিনহুল ইয়ামিন, আমি তার কণ্ঠনালীকে কেটে ফেলে দেব। তার মানে হলো আমি তাকে হত্যা করে ফেলবো, বাঁচতে দেব না। একবার রাশিয়ার কিছু সন্ত্রাসীরা, রাশিয়ার কোরআনের দুশমনরা এক জাহাজ পরিমাণে 1 লক্ষ না 5 লক্ষ কোরআন এরা নিজেরা তৈরি করেছে। বহু আয়াত উল্টো পাল্টা করে দিয়ে তারা মধ্যপ্রাচ্যে আনতেছে সাপ্লাই দেওয়ার জন্য। অনেকদিন আগেকার ঘটনা, সাগরের মধ্যে যখন আসলো ওই যে আল্লাহ কথা বলেছেন ইন্না নাজ্জালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নিজে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্বভার আমি আল্লাহ একাই বহন করব। আর এক জায়গায় আল্লাহ বললেন যদি আমার কোরআনের গায়ে কেউ হাত তোলে রে আমি তাকে মেরে ফেলাবো। যেরকম কি করবো? তখন মুসলমানরা চিন্তা করো ওই যে রাশিয়া ষড়যন্ত্র করে কোরআন সাপ্লাই দিবে, ওই কোরআনের সূরাগুলো ঠিক নাই, আয়াতগুলো ঠিক নাই, গোলমাল হয়ে গেছে, কোরআনের মধ্যে ভেজাল শুরু করবে। দেখি আল্লাহ তো বলেছে কোরআনের গায়ে হাত দিলে আল্লাহ বলে তাকে মেরে ফেলে দিবে। দেখি আল্লাহ কি করে। যেই না সাগরের মধ্যে আসলো একটা বড় মাছ আসলো, কেউ বলেছেন অনেক বড় একটা আপাল, মানে ওই যে কি বলা হয় পানির যে কি আসলে কি তরঙ্গ আসলো, তরঙ্গ এসে এমন করে বাড়ি মারলো কত মাইল দূরে ওই জাহাজটা সমস্ত ওই যে ক্যালমেট ওই শয়তানগুলো সুদ্ধা ডুবে গেছে, আজও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেদিন এক ভদ্রলোক আমাকে বলছে হুজুর ওই সমুদ্রের তলব গেলেই মনে হয় পাওয়া যাবে। আমি বললাম না, তা পাওয়া যাবে না, সোজা জাহান্নামে গেলে পাওয়া যেতে পারে। কতক্ষণ? জাহান্নামে গেলে পাওয়া যেতে পারে। পারে কিনা করে কোন ভাইরা আমার, কোরআনের গায়ে হাত দিয়ে কেউ দুনিয়াতে বেঁচে থাকতে পারে নাই। এবার আসেন আল্লাহ পাক বলছেন তোমরা যদি আমার কোরআনের দায়িত্ব ভার নাও তাহলে তোমাদের জীবন আমি সুন্দর করব। আর যারা কোরআনের দায়িত্ব ভার নেবে না, কোরআন কায়েমে আসবে না, নামাজ আছে ঠিক আছে, রোজা আছে ঠিক আছে, আমার শেষ আলোচনা শুরু করতেছি ঠিক না, বলেন তো এই কোরআনকে কায়েমের জন্য আপনাদের দায়িত্ব না নেন আল্লাহ কি বলতে শুনবেন। এই দুনিয়াতে যারা কোরআন কায়েমের দায়িত্ব নেবে না, এ কোরআনের জন্য অবদান রাখবে না, এ কোরআনের জন্য কষ্ট স্বীকার করবে না, এ কোরআনটাকে দেশের সংবিধান বানাবার জন্য, দেশের রাষ্ট্রবিধান বানাবার জন্য আদালতের বিধান হবে কোরআন, সংসদের বিধান হবে কোরআন, বঙ্গভবনের বিধান হবে কোরআন, যেরকম ঠিক না ঠিক, ব্যাংক বিমার বিধান হবে কোরআন। এ কোরআনটাকে সরকারিভাবে বিজয়ী করে আন্দোলনে যারা নামবে না, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। ওয়ানাহশুরুহু, বলেন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে আমি অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? যখন অন্ধ করে উঠাবো,
আগামী কিয়ামতের ময়দানে। কোরআনের দায়িত্ব যারা নেবে না তারা কি হবে? তারা পরকালে অন্ধ হবে। তারা অনেক আলেম ওলামা যে বলতেছে কোরআনের জন্য রাজনীতি করা লাগবে না, কোরআনের জন্য পার্টি করা লাগবে না, ওগুলো আল্লাহ এমনি ইসলাম কায়েম করে দিবে, আমাদের কোনো দায় দায়িত্ব নাই। আল্লাহ তাআলা বলছেন কোরআনের পার্টি যারা করবে না, কোরআনের আন্দোলন যারা করবে না, বলেন আমার সাথে বলেন তো, কোরআনের পার্টি যারা করবে না, কোরআনের পার্টি যারা করবে না, কোরআনের আন্দোলন যারা করবে না, কোরআনের জন্য অবদান যারা রাখবে না, সেই মুসলমানকে পরকালে আমি কানা করে অন্ধ করে উঠাবো। লোকটা তখন বলবে আল্লাহ লেমা হাসারতানি আওয়া, দুনিয়া তো ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার দুটো চোখ খুব ভালো ছিল, কিন্তু কবর থেকে যখন উঠলাম আমার চোখ কেন নাই? আমার চোখ কোথায় গেল? সবাই দেখতে পায়, আমি কেন দেখতে পাই না? তখন আল্লাহ বলবে, বলবো আল্লাহ কি বলবে? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, ওই একটা কারণে চোখটা কেড়ে নিয়েছিলে, নামাজের চোখ, নামাজের জন্য তোমার চোখ কানা করি নাই, রোজার জন্য চোখ কানা করি নাই, হজের জন্য চোখ কানা করি নাই, যাকাত দাও নাই তার জন্য চোখ কানা করি নাই, ওগুলো ইবাদতের জন্য জাহান্নাম ছিল বিচারের পরে হবে, কিন্তু আমি তোমার চোখটা কানা করে দিয়েছি একটি মাত্র অপরাধের জন্য। কয়টা অপরাধ? ধরে কোন কয়টা? একটা অপরাধ সেটা হলো আতাতকা আয়াতুনা, বলেন আতাতকা আয়াতুনা, বান্দা বলো বলো আমার কোরআনের আওয়াজ কি তোমার কানে যায় নাই? আমার কোরআনটা কি তুমি শোনো নাই? আমার কোরআনটা কি তোমার হাতে যায় নাই? নবী আমার কবরে যাওয়ার পরে আমার নাযিল করা কোরআনটা কি তোমাদের হাতে যায় নাই? আমার হাত দেওয়া কোরআনটা হাতে নেওয়ার পরে, বাড়িতে থাকার পরে, কোরআনের আলোচনা শোনার পরে, আমি আল্লাহর প্রস্তাবগুলো শোনার পরে, আমার প্রস্তাব ছিল তোমাদের জীবন দিয়া, সম্পদ দিয়া, জীবনের ঝুঁকি নিয়া, প্রয়োজন মতো রক্ত দিয়া হলো আমার জমিনে আমার কোরআনটাকে বিজয় করো, আর মানুষের রাজনীতিকে বিদায় করে দাও, মানুষের শাসন ব্যবস্থা বিদায় করে দাও, মানুষের আদর্শ বিদায় করে দিয়া একটা আদর্শ কায়েম করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য একটা আদর্শ আমি অনুমোদন দিয়েছিলাম, একটা পাস করেছিলাম, সেটার নাম হলো উসওয়াতে রাসূলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর আদর্শ কায়েম কেন করলে না? কেন কোরআন কায়েমের আন্দোলন করলে না? কোরআন কায়েমের পার্টি কেন করলে না? আমার এই প্রস্তাব আমি কোরআন দিয়ে দিয়েছিলাম, আমার প্রস্তাব কেন কবুল করলে না? ওই একটা অপরাধের জন্য আমি আল্লাহ তোমার দুটি চোখকে কানা করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াকাযালিকা, বলেন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ওই একই অপরাধের কারণে আমি আল্লাহ চিরকালের জন্য তোমাকে ভুলে গেলাম। তুমি যেমন আমার কোরআনটাকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনের দায়িত্ব তুমি নিতে চাও নাই, আজ আমি আল্লাহ হয়ে বলতেছি তোমার কোনো দায়িত্ব আমি আল্লাহ নেব না। তুমি জাহান্নামে যাবে, জাহান্নামে চলবে, আমি আল্লাহ কোনোদিন বলবো না তুমি কেমন আছো। তোমার কান্না আমার কাছে আসবে না, তোমার আবেদন নিবেদন আমার কলিজা নরম করবে না, কারণ কোরআনের কথা তোমাকে বারবার শোনালাম আমি আল্লাহ হয়ে, আমার বিভিন্ন বান্দাকে দিয়া তোমার কাছে কোরআনের দাওয়াত পৌঁছেছিলাম। ও বান্দা, কেন তুমি সেই দাওয়াত কবুল করলে না? এই জন্য আজ আমি আল্লাহ তোমাদের দুইটা শাস্তি দিলাম। কোন জোরে কোন কয়টা? ওয়ানাহশুরুহু, বলেন ওয়ানা, এক নম্বর শাস্তি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি তোমাকে অন্ধ করে দিলাম, আর জীবনে কোনোদিন তুমি চোখে দেখবে না, চিরদিনের জন্য তোমাকে চিরকালের অন্ধ বানায়া দিলাম। আর দুই নম্বর হলো ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, দুই নম্বর হলো আমি তোমাকে চিরদিনের জন্য ভুলে গেলাম, আর তোমাকে চিনি না, আর তোমাকে চিনি না। আমি আল্লাহকে বলবো আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি জানো এই কথা আমাদের না বল, আমি তোকে চিনি না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বই লিখে গেছেন, বুনিয়াতুত তালিবিন, বইটার নাম কি ধরে কোন? বুনিয়াতুত তালিবিন নামে একটা বই লিখে গেলেন। এই বইয়ের ভিতরে তিনি কি আবেগ করে কথা বলতেন, তিনি বলতেন আল্লাহ আমাকে যদি জান্নাত দাও, তোমার জান্নাতুল ফেরদাউস যদি আমার বাসস্থান হয়, ঠিকানা হয়, থাকার জায়গা হয়, আমি থাকলাম, কিন্তু মাঝে মাঝে তুমি আমার সঙ্গে যদি কথা না বলো, আল্লাহ আব্দুল কাদের বলবে এ জান্নাত আমার
দরকার নাই, এই জান্নাতের লোভে পড়ে তোমার ইবাদত করি নাই, আমি তোমার ইবাদত করেছি তোমার সাথে কথা বলার জন্য। আর যদি জাহান্নামে যাও, তুমি যদি জাহান্নামে যাও, মাঝে মধ্যে যদি বলো আব্দুল কাদের তুমি কেমন আছো, আমার জাহান্নামটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে। আসলে আমি তোমার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক বাঁধতে চাই, তোমার সাথে কথা বলতে চাই রে প্রভু। ও প্রভু, তুমি যেখানে নাই সেটা আমার ঠিকানা হতে পারে না। আর এই অবস্থা আল্লাহ বলছেন, ও বান্দা ভালো করে শুনে রাখো, যারা নাকি কোরআনের দায়িত্ব নেবে না, বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে না, কোরআনের জন্য অবদান রাখবে না, কিয়ামত দিনে আমি ডেকে বলবো, বান্দারে চিরকালের জন্য আমি তোমাকে ভুলে গেলাম। আমার ভাইয়েরা, এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছেন দুনিয়ার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি কোরআনের জন্য অবদান রেখে গেছেন। কথা ঠিক না? কোরআনের জন্য অবদান রাখা সহ্য করতে পারে আওয়ামী লীগেরা। কথা ঠিক না? তাকে হত্যা করলো, মওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করে ফেললো, আলী হাসান মুজাহিদকে হত্যা করে ফেললো, আব্দুল কাদের মোল্লাকে হত্যা করে ফেললো, মীর কাসিম আলীকে হত্যা করে ফেললো, কামরুজ্জামানকে হত্যা করে ফেললো আওয়ামী লীগেরা। বিচারের নামে অবিচারের মাধ্যমে, জুডিশিয়াল ক্লিনিকের মাধ্যমে তাদেরকে হত্যা করে ফেললো। উদ্দেশ্য একটাই, জামাতের শীর্ষস্থানীয় নেতাদেরকে হত্যা করার পিছনে উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা মনে করে মুখের ফু দিয়া, ষড়যন্ত্র দিয়া কিছু মানুষকে খুন করে ইসলামের আওয়াজকে বন্ধ করে দিবে। আল্লাহ বলছেন, আলা ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। যেখানে ইসলামের উপরে বেশি অত্যাচার হবে, ওই জায়গায় আমি আমার কোরআনকে কায়েম করার আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলি। আজকে কোরআনের উপর অত্যাচার যারা করেছে, ইসলাম আন্দোলনের উপর অত্যাচার যারা করেছে, তারা কি দেশে আছে? বরং আজকে বাংলাদেশের অবস্থা হলো, গোটা বাংলাদেশের জনগণ বলতেছে সব দল দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। কথা ঠিক না? আপনি ভ্যানে চড়েন, বাসে চড়েন, ভুটভুটিতে চড়েন, যেখানেই চড়েন, শ্রমিক জনতার সকলের কাছ থেকে একটি আওয়াজ আসতেছে, সব আদর্শ দেখা শেষ, সব দল দেখা শেষ, এবার হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, এবার হবে ইসলামী দলের বাংলাদেশ। কথা ঠিক না? ঠিক। মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশাকে পূর্ণ করে দিন। আমিন। যে আলোচনাগুলো পেশ করেছি বন্ধুগণ, বলেন তো সর্বশেষ আপনাদের কাছে জানতে চাই, পরকালে অন্ধ হয়ে উঠতে চান আপনারা? পরকালে কি চোখ নিয়ে উঠতে চান? পরকালে কি আল্লাহ পরিচিত জন হয়ে উঠতে চান? তাহলে বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনে কি থাকবেন আপনারা? কারা কারা একটু হাত করে দেখান তো। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো।